আমার প্রিয় তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখছো, তোমাদেরকে আমি বলতে চাই যে দেখো, আমার প্লে লিস্টে চলে যাও। ক্লাস 3 এর রিভিশন লেসন এবং যে লেসন 1 চ্যাপ্টারটি রয়েছে তোমাদের মাই ফ্রেন্ডস, ঠিক আছে? দেখো এই চ্যাপ্টার, এগুলি আমি পুরোটা তোমাদের কমপ্লিট করে দিয়েছি। খুব সুন্দরভাবে, সহজভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন মানে বুঝিয়ে এবং তার কোশ্চেন আনসার টোটাল কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা ওই আগের ভিডিওগুলি দেখোনি, তারা প্লিজ চলে যাও প্লে লিস্টে। দেখো ক্লাস 3 প্লে লিস্ট বলে করার আছে আলাদা একটা প্লে লিস্ট, সেখান থেকে তোমরা চেক করে নাও। হ্যাঁ, আজকে আমি তোমাদের জন্য নতুন পড়া এনেছি। দেখো লেসন 2, ঠিক আছে? অ্যানিমাল মিটিং, এই পড়াটি আজকে আমরা শুরু করব। কেমন? তোমরা সবাই রেডি তো? ঠিক আছে, তাহলে কি কি লাগবে তোমাদের? এখন খাতা, পেন আর একটা পেন্সিল লাগবে। ঠিক আছে, যেগুলোর বাংলা মানে আমি বলবো, তলায় লিখে নিবে, বইয়ের আন্ডারলাইন করে লিখে নিবে, আর খাতাতে আনসারগুলো লিখে নেবে। তাহলে দেখো শুরু করা যাক। ঠিক আছে, মন দিয়ে শুনবে। হ্যাঁ, আচ্ছা চলো। বলছে অ্যানিমাল মিটিং মানে কি? অ্যানিমাল মানে কি জানো তোমরা? পশু। মিটিং মানে কি? সাক্ষাৎ বা বৈঠক। বলছে সব অ্যানিমালদের একটা সাক্ষাৎ হচ্ছে। দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের অ্যানিমাল রয়েছে, তাই তো? কোনটা কোন অ্যানিমাল তোমরা নিশ্চয়ই চেনো। দেখো হাতি রয়েছে, ক্রোকোডাইল, স্নেক, এলিফ্যান্ট সবাই রয়েছে। তারপরে ওইদিকে আছে ভালচার, শকুন, জেব্রা, হ্যাঁ, শেয়াল সবাই রয়েছে, এপ, হ্যাঁ, টাইগার, প্রত্যেকে রয়েছে। তো দেখো ওরা একটা মিটিং করছে, সাক্ষাৎ করছে। সাক্ষাতে কি কি কথা বলছে আমরা সেগুলো জানতে পারবো। ঠিক আছে, এবার দেখি নিচে কি বলছে। দেখো বলছে লুক এট দ্য পিকচার, বলছে ছবিটি দেখো। লুক মানে দেখো, তাকানো, লুক মানে তাকানো বা দেখা। লুকের সাথে সবসময় অ্যাট প্রিপোজিশন বসে। হ্যাঁ, লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটি দেখো। ডু ইউ নো দ্য নেমস অফ অল দিস অ্যানিমালস? বলছে তুমি কি জানো, তোমরা কি জানো এই সব অ্যানিমালদের, পশুদের নাম কি? তুমি জানো তো? তাহলে তুমি কি বলবে? চলো খাতা বার করো, খাতায় লিখে নাও। হ্যাঁ, দেখো তুমি এই বলবে যে ইয়েস ইয়েস আই নো অল দিস অ্যানিমালস নেম, অ্যান্ড কি লিখবে? দিস আর টাইগার, লায়ন, ভালচার, এলিফ্যান্ট, গরিলা, ফক্স, জেব্রা, ডিয়ার, জিরাফ, পোলার বিয়ার, স্নেক অ্যান্ড ক্রোকোডাইল। ঠিক আছে, প্রত্যেকটা অ্যানিমালের বানান কিন্তু ভুল করবে না। ঠিক আছে, দেখে দেখে তোমরা খাতায় লিখে নাও। দেখো পরে কি বলছে, হোয়ার ডু ইউ জেনারেলি ফাইন্ড দিজ অ্যানিমালস? বলছে এই যে এই অ্যানিমালগুলোকে তোমরা সাধারণত কোথায় দেখতে পাও? কোথায় দেখা যায় বলো তো? জঙ্গলে দেখা যায়। এরা তো ওয়াইল্ড অ্যানিমাল, এরা তো সবকটাই জঙ্গলের পশু, তাই না? এরা তো কোনোটাই গৃহপালিত নয়, এরা তো সব জঙ্গলে থাকে। তাহলে কি বলবো আমরা? দেখো এইটা হবে উত্তর। উই ফাইন্ড দিজ অ্যানিমালস জেনারেলি ইন দ্য ফরেস্ট। বলছে আমরা সাধারণত এই অ্যানিমালগুলোকে, পশুগুলোকে জঙ্গলে দেখতে পাই। নেক্সট কি বলছে দেখো, ক্যান ইউ সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট ইচ অফ দিজ অ্যানিমালস? তুমি কি এই পশুগুলি সম্পর্কে কয়েক লাইনে কিছু বলতে পারো? নিশ্চয়ই পারবো আমরা, তাই তো? দেখো আমি তোমাদের জন্য লিখে এনেছি, এবার তোমরা খাতা বার করে সেগুলো লেখো। ঠিক আছে, দেখো কি বলবে তাহলে। ইয়েস আই ক্যান, ইট ইজ অ্যাজ ফলোজ। ঠিক আছে, সেগুলি হলো নিম্নরূপ। তাহলে এবার তোমরা লেখো। প্রথমে কি সম্পর্কে আমরা জানবো? টাইগার। টাইগার মানে জানি বাঘ। দেখো কি বলতে হবে, দেখো টাইগার্স আর বিগ অ্যান্ড স্ট্রং অ্যানিমালস। বলছে যে বাঘেরা কিরকম কিরকম হয়? খুব বড় হয় না? বাঘেরা সাইজে বড় হয় তো। বিগ অ্যান্ড স্ট্রং, এরা খুব শক্তিশালী। স্ট্রং অ্যানিমালস ইট ইটস মিট, এরা কি খায়? মাংস খায়। মিট। ইট লিভস ইন দ্য জঙ্গল বা ফরেস্ট লিখতে পারো। এরা কোথায় থাকে? বাস করে জঙ্গলে। ইট হ্যাজ ব্ল্যাক স্ট্রাইপস অন ইটস ইয়েলো বডি, এদের কি থাকে? কালো কালো ডোরাকাটা দাগ থাকে। যে হলুদ যে শরীর, তার উপর কালো কালো ডোরাকাটা দাগ থাকে। এটা আমরা 4টে লাইন পড়লাম টাইগার সম্পর্কে। ঠিক আছে, তোমরা এটা বেশ কয়েকবার পড়বে।
না দেখে বলবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা লায়ন সম্পর্কে কয়েকটা কথা জেনে নেব ইংরেজিতে। হ্যাঁ, দেখো, আ লায়ন ইজ আ লার্জ পাওয়ারফুল ক্যাট। বলছে একটা লায়ন মানে সিংহ হচ্ছে কিরকম? বৃহৎ। লার্জ মানে কি? বড়। বৃহৎ, পাওয়ারফুল খুব শক্তিশালী। এরা বিড়ালেরই একটা প্রজাতি হচ্ছে লায়ন, তাই তো? পাওয়ারফুল ক্যাট। দে লিভ ইন গ্রুপস কল্ড প্রাইডস। তারা কিভাবে থাকে বলতো? একটা গ্রুপে থাকে সবসময়। সেই গ্রুপটাকে কি বলা হয়? প্রাইড, PRIDE। ঠিক আছে? যেমন একদল যদি সিংহ থাকে তাকে আমরা কি বলবো ইংলিশে? আ প্রাইড অফ লায়ন্স। ঠিক আছে? এভাবে বলা হয়। দেখো পরের লাইন, লায়ন্স আর কার্নিভোরাস অ্যান্ড ইট আদার অ্যানিমালস। বলছে লায়ন কেমন? সিংহরা কিরকম বলতো? মাংসাশী প্রাণী। দেখো, কার্নিভোরাস মানে হচ্ছে মাংসাশী, যারা অন্য পশুর মাংস খায়, অন্য অ্যানিমালদের খায়। ঠিক আছে? অ্যান্ড ইট আদার অ্যানিমালস, অন্যান্য অ্যানিমালসদের খায়। ওটাই ওদের খাদ্য। লায়ন্স আর নোন অ্যাজ দ্য কিং অফ দ্য জঙ্গল। বলছে সিংহ কি হিসেবে পরিচিত? জঙ্গলের যে লায়ন, জঙ্গলের রাজা হিসেবে পরিচিত হচ্ছে লায়ন, কিং। দেখো নেক্সট অ্যানিমাল, ক্রোকোডাইল। আ ক্রোকোডাইল ইজ আ বিগ রেপটাইল। রেপটাইল মানে সরীসৃপ। তাহলে এটা কি বলছে? যে কুমির হচ্ছে একটি বড় সরীসৃপ। দে হ্যাভ টাফ স্কেলি স্কিন। বলছে তাদের কিরকম যে স্কিনটা, চামড়াটা কিরকম থাকে? খসখসে টাইপের, আঁশযুক্ত। হ্যাঁ, দে লিভ ইন ওয়াটার। তারা কোথায় দেখতে পায় কুমিরকে? জলে। তারা জলে বাস করে। দে হ্যাভ স্ট্রং জজ। তাদের যে চোয়ালটা কিরকম হয় বলতো? শক্ত হয়। দে হ্যাভ স্ট্রং জজ। জজ মানে চোয়াল। ঠিক আছে? তোমরা এটা লিখে নাও কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরে লিখলেও হবে, কিন্তু সঙ্গে সঙ্গে লিখাই ভালো হবে। ঠিক আছে? পরে লিখবে না, সঙ্গে সঙ্গে কাজ করবে। নেক্সট পেজে দেখো আমি স্নেক সম্পর্কে লিখেছি। দেখো বলো কি হবে? কি লিখেছি পড়তে পারছো তো? স্নেকস আর লং অ্যান্ড লেগলেস অ্যানিমালস। বলছে স্নেকরা কিরকম হয়? লম্বা হয়, তাই তো? স্নেকস আর লং অ্যান্ড লেগলেস অ্যানিমালস। তাদের পা থাকে না, তাই জন্য লেগলেস। দে লিভ ইন মেনি প্লেসেস। তারা বিভিন্ন জায়গাতে দেখা যায় তাদেরকে, তাই তো? বিভিন্ন জায়গাতে বাস করে। সাম স্নেকস আর পয়জনাস অ্যান্ড সাম আর নট। কিছু সাপ কিরকম হয়? প্রচন্ড মানে বিষধর হয়, বিষধর সাপ। আবার কিছু সাপের মানে বিষ থাকে না। ঠিক আছে? স্নেকস ক্যান স্লিদার ভেরি কুইকলি। হ্যাঁ, সাপেরা স্লিদার মানে কি বলতো? মানে এই যে হড়কিয়ে হড়কিয়ে এদিক ওদিক করে চলে না স্নেকরা, এরকম করে, এটাকে ইংরেজিতে বলা হয় স্লিদার। স্নেকস ক্যান স্লিদার ভেরি কুইকলি। খুব তারা একে বেঁকে হড়কিয়ে হড়কিয়ে এদিক ওদিক তাড়াতাড়ি যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, এলিফ্যান্ট। এলিফ্যান্ট সম্পর্কে আমরা কি বলবো? এলিফ্যান্টস আর ভেরি বিগ অ্যানিমালস। বলছে হাতিরা হচ্ছে খুব বড় প্রাণী, মানে সাইজে বড় হয় এরা, তাই তো? দে হ্যাভ লার্জ ইয়ার্স। তাদের বড় বড় কান থাকে, তাই তো? লার্জ ইয়ার্স। এলিফ্যান্টস ইউজ দেয়ার ট্রাঙ্কস। দেখো ট্রাঙ্ক মানে কি? সুর। হাতির সুরকে বলে ট্রাঙ্ক। ট্রাঙ্কস টু পিক থিংস আপ। বলছে তারা তাদের যে সুরটাকে কোনো জিনিস তোলার জন্য ইউজ করে, সুর দিয়ে কোনো জিনিস তোলে। ইট হ্যাজ টু লার্জ টিথ। এর দুটো বড় বড় দাঁত থাকে। দে লিভ ইন গ্রুপস কল্ড হার্ডস। তার এই যে হাতিরা যে গ্রুপে থাকে, সেই গ্রুপটাকে বলা হয় হার্ড, মানে পার্ল। ঠিক আছে? এদের যে হাতিদের গ্রুপটাকে বলা হচ্ছে হার্ড, আর সিংহর গ্রুপটাকে কি বললাম একটু আগে পড়ালাম, ওটাকে বলা হচ্ছে প্রাইড। ওকে, জিরাফ। এবার দেখি জিরাফ সম্পর্কে আমরা কয়েকটা কথা বলি। জিরাফ ইজ দ্য টলেস্ট অ্যানিমাল। জিরাফ কিরকম হয়? সব থেকে লম্বা, তাই তো? টলেস্ট, টলার, টলেস্ট। টলেস্ট মানে সব থেকে লম্বা অ্যানিমালদের মধ্যে। দে হ্যাভ লং নেকস। তাদের কিরকম? লম্বা ঘাড় থাকে। দে ইট গ্রাস লিভস। তারা কি কি খায়? ঘাস, পাতা এসব খায়। হ্যাঁ, গরিলা। এবার গরিলা ইজ আ লার্জ এপ। গরিলা কিরকম? হচ্ছে বৃহৎ মাপের বন মানুষ। হ্যাঁ, ইট হ্যাজ স্ট্রং আর্মস অ্যান্ড আ বিগ বডি। বলছে এদের যে বাহুগুলো সেগুলো কিরকম হয়? শক্তিশালী, এবং এদের শরীরটাও বড়, বিগ বডি। দে লিভ ইন দ্য ফরেস্ট অ্যান্ড আর জেন্টেল। তারা কোথায় থাকে? ফরেস্টে থাকে, জঙ্গলে থাকে, এবং তারা কিরকম? শান্ত প্রকৃতির হয়, জেন্টেল। ওকে, এবার ভালচার।
আ ভালচার ইজ আ লার্জ বার্ড অফ প্রে। বলছে ভালচার মানে কি শকুন, শকুন, ঠিক আছে, যারা ওই যে মৃত ডেড বডি ওইসবগুলো খায়, মৃত গলা পচা নোংরা ওইসব খাবারগুলো খায়, শকুন, ওই সেই পাখি সম্পর্কে আমরা বলছি। আ ভালচার ইজ আ লার্জ বার্ড অফ প্রে। দেখো শিকারী পাখি হচ্ছে এই শকুন, বড় শিকারী পাখি। ইট ইটস ডেড অ্যানিমালস, যেটা বললাম এরা কি খায়, মৃত পশুদের খায়। অ্যান্ড হেল্প কিপ দ্য এনভায়রনমেন্ট ক্লিন, এবং পরিবেশকে, মানে এনভায়রনমেন্ট মানে কি পরিবেশ, পরিবেশকে ক্লিন রাখতে সাহায্য করে। ক্লিন মানে পরিষ্কার রাখতে। দে হ্যাভ স্ট্রং বিগস, তাদের কি থাকে, শক্ত ঠোঁট থাকে। অ্যান্ড এক্সিলেন্ট আইসাইট, এবং তাদের যে আইসাইট মানে কি, আইসাইট মানে দৃষ্টি, চোখের যে দৃষ্টি সেটা একদম তীক্ষ্ণ হয়, এক্সিলেন্ট হয়। ওকে, আচ্ছা, এবার পোলার বিয়ার। পোলার বিয়ার ইজ আ বিগ বিয়ার দ্যাট লিভস ইন দ্য আর্কটিক। বলছে পোলার বিয়ার হচ্ছে মানে বড় জাতের ভাল্লুক। বিয়ার মানে কি আমরা জানি ভাল্লুক, তো তারা কোথায় থাকে, আর্কটিকে। দে হ্যাভ হোয়াইট ফার টু স্টে ওয়ার্ম, তাদের যে ফার মানে কি লোম, লোমগুলো কিরকম হয়, সাদা সাদা হয়। হ্যাঁ, সেটা মানে সেই লোমগুলো তাদেরকে উষ্ণ রাখতে সাহায্য করে, ঠিক আছে, ওরা তো ঠান্ডার দেশে থাকে না, বরফের দেশে, তো সেই লোমগুলো, সাদা লোমগুলো তাদেরকে উষ্ণ থাকতে, শরীরকে গরম রাখতে সাহায্য করে, ঠিক আছে। পোলার বিয়ার্স ক্যান সুইম ভেরি ওয়েল, তা এই পোলার বিয়াররা খুব সুন্দর, মানে ভালো দারুণ সাঁতার কাটতে পারে। দে ইট সিলস ফর ফুড, তারা এই যে খাদ্যের জন্য সিল খায়, মানে এক ধরনের মাছ, এইগুলো তারা খায়, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু অবধি পড়লাম, তাই তো, ঠিক আছে। এবার আমরা দেখো এখান থেকে শুরু করব পড়াটা। তো আজকে আমি এই ভিডিওতে আমি এখান থেকে এই পড়াটা আমি শুরু করছি না, নেক্সট ভিডিও যেটা আনবো সেখানে তোমাদেরকে আমি এই পড়াটা শুরু করব। আজকের এই ভিডিওতে আমি ধরো তোমাদেরকে সব অ্যানিমাল সম্পর্কে বেশ কয়েকটা বাক্য লিখিয়ে দিলাম, সেগুলো তোমরা বাড়িতে ভালো করে পড়বে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, টাটা।